সারাদিন খালি টিভির দিকে তাকায় রইছস, কান দিছিলাম কি করছস, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া তারপরে গান শুনছস, জবান দিছিলাম কি করছস, এই জবান দিয়া সুদ খাইছস, ঘুষ খাইছস, মিথ্যা কথা বলছস। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ আমার বাবা, প্রত্যেকটা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ কানকে প্রশ্ন করবে, আল্লাহ চোখকে প্রশ্ন করবে, এই ফুয়াদ মানে অন্তর, এই অন্তরকে প্রশ্ন করবে যে অন্তরে আমি কারে ঢুকাইতে জায়গা দিয়েছিলাম আর কারে তুই জায়গা দিয়েছস। আমি রবের মহব্বত ঢুকাইতে বলেছিলাম, আমি রবের ভালোবাসা ঢুকাইতে বলেছিলাম, আমার কোরআনের মহব্বত দিলে জায়গা না দিয়া দুনিয়ার মহব্বত জায়গা দিছস, দুনিয়ার সম্পদের মহব্বত জায়গা দিছস। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গকে আমি রিমান্ড দিয়া তারপরে জিজ্ঞাসা করব। বলেন তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই কথাটা কতবার বলেছেন? 31 বার। কতবার? 31 বার আল্লাহ তাআলা বলেছেন। এ আমার বাবা, আর এই সূরা পড়তে এত মজা, এই জন্য প্রত্যেকটা দেশের একটা জাতীয় সঙ্গীত আছে রে বাবা। বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে না নাই? আছে না? পাকিস্তানেরও একটা জাতীয় সঙ্গীত আছে, ভারতেরও একটা কি আছে? জাতীয় সঙ্গীত আছে। এই কোরআনুল কারীমেরও একটা জাতীয় সঙ্গীত আছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোরআনুল কারীমেরও একটা কি আছে? জাতীয় সঙ্গীত আছে। কোরআনের জাতীয় সঙ্গীতের নাম হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। কোরআনের জাতীয় সঙ্গীতের নাম কি? সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা হলো কোরআনের জাতীয় সঙ্গীত। এ আমার বাবা, এই জাতীয় সঙ্গীতরে যে যত বেশি ভালোবাসবে, এই সূরাকে যে যত বেশি মহব্বত করবে, তার মর্যাদা এবং তার দাম তত বেশি বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তার মান ও মর্যাদা, তার সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য নবী আমার বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুসুন, প্রত্যেকটা বস্তুর জন্য একটা দুলা আছে, নববধূ আছে। আরুস বলা হয় নববধূকে। প্রত্যেকটা বস্তুর জন্য একটা নববধূ আছে। ইন্না লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কোরআন সূরাতুর রহমান। কোরআনের নববধূ হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন জাগে যে আল্লাহ, তুমি নববধূর সাথে কেন তুলনা করলা সূরাতুর রহমানকে? একটু খেয়াল করেন। আপনাদের কাছে আমি জানতে চাই, নববধূ দেখছেন আপনারা? নববধূ কারে কয়? 5 বছর আগে যারা বিয়ে করছে সে কি নববধূ নাকি? মাত্র বিয়ে করছে, উঠায়া কেবল বাসায় আনছে, বাসর করবে আর কি। আগে পরে স্বামী স্ত্রী আর একসাথে দেখা হয় নাই, মোলাকাত হয় নাই। এখন নববধূ, নবদুলা, নববধূর জন্য বাসর ঘরে অপেক্ষা করে, সে হলো নববধূ। আচ্ছা বলেন তো, একজন নববধূকে স্বাভাবিক বেশে বরের কাছে পাঠায়, দুলার কাছে পাঠায়, না একটু ব্যতিক্রমী সাজিয়ে গুজিয়ে স্বর্ণ অলংকার পরে একেবারে রূপচর্চার চরম শেষ পর্যায়ে গিয়ে তারপরেই তো একজন বধূকে কি পাঠায়? বরের কাছে পাঠায় দেয়, ঠিক কিনা? খুব সাজায়। কেমন সাজান? সাজায়। এখন তার ঘরে সাজায় না, এখন কই সাজায়? মাশাআল্লাহ, সবার মুখস্থ দেখা যায়। কোথায় সাজায়? পার্লারে সাজায়। আমি তো কই পার্লারে না সাজায় ওরা রিমান্ড দিল ভালো হইতো, কারণ পার্লারের সাজ এটা রিমান্ডের থেকেও বড় কঠিন। কেন? হায় হায় হায়, পার্লারে সাজায় আসার পরে জীবনও আর খানা খাইতে পারে না। খানা খায়, ঠোঁটটাই খুলতারে না, কারণ খাইতে গেলে চেহারা ঘাইমা যাবে। আর বুঝেন নাই মনে হয়? আপনারা জীবনে দেখছেন যে কোনো মেয়ে পার্লারের সাইজা লগে লগে খানা খাইছে, লিপস্টিক ধুয়া যাবো গা, খাইতে গেলেই চেহারা ঘাইমা যাবো গা, ঘামলেই তো পুরা শ্বাস
শেষ। আর কথা কয় না কি আপনারা? এই ওয়াজ কি বোঝেন না আপনারা মনে হয়? হ্যাঁ, আমার মা বোনরা তো ভালো বুঝতেছে আর কি। তো পার্লারের সাজ এমন কঠিন এক সাজ, এই সাজের পরে সাথে সাথে খানাও খাওয়া যায় না। কেন? ঘাইমা যায়, লিপস্টিক নষ্ট হয়ে যায়, সব একেবারে এরকম মানে অ্যাটেনশন এমন অবস্থায় থাকে, একটু এদিক সেদিক মোড় দেওয়াটাও তার জন্য কষ্ট হয়ে যায়। কি এক কঠিন সাজ দিচ্ছে। তো এই যে তার মানে এরপর অলংকার, এই মাথা ভরা, গলা ভরা, বুকে ভরা, হাতে ভরা, সব জায়গায় খালি কি অলংকারে ভরা। সুবহানাল্লাহ যেরকম সবাই। হ্যাঁ, একজন নববধূ যেমন অলংকারে সুসজ্জিত, ঠিক আল্লাহর কোরআনের এই সূরাতুর রহমানটা আল্লাহর যতগুলো নিয়ামত আছে, নিয়ামতের লিস্টি দিয়া 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 বলে বলে এক একটা নিয়ামত এনেছেন আর বলেছেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মনে হয় যেন প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ অলংকার পরায় রাখছে, আল্লাহ সাজায় রাখছে। আল্লাহর এই সূরাতুর রহমান যেন এক জাতীয় সঙ্গীত, পুরা যেন এক নববধূ, পুরাটাই যেন অলংকারে অলঙ্কৃত করা। এই জন্য এই সূরাতুর রহমানকে নববধূ বলা হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সূরাতুর রহমানের তেলাওয়াত মজা আছে না নাই? এ আমার বাবা, এই সূরাতুর রহমান কত মজাদার। রমজান মাসে যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, শুনছেন না? করে না? মজা লাগে না? এ আমার বাবা, কতটা মজার হয় সূরাতুর রহমানের তেলাওয়াত। এই সূরাতুর রহমানের তেলাওয়াত যদি কেউ দিল থেকে শুনে, দেখবেন তার শরীরের লোমগুলো শিরে উঠবে, তার দিলের ভিতরে মজা জেগে যাবে, রবের সাথে একটা প্রেমের সম্পর্ক কায়েম হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানটা নাজিল হওয়ারও একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। আল্লাহ কেন এত দামি একটা ছোরা এই মানবতাকে, এই উম্মতকে, এই শেষ নবীকে আল্লাহ তাআলা দান করলেন, এর পিছনে একটা কি আছে? কারণ আছে, হিকমত আছে, শানে নজুল, স্বভাবে নজুল, কার নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। এ আমার বাবা, বিশ্ব নবী রহমতে আলম নবী যখন মক্কার কাফের আর বেদিন কাফের মুশরিক পত্তলিকদেরকে যখন দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দাও, তোমরা সফল হয়ে যাবে। তাহলে গোটা মক্কাবাসীকে নবীজি কার সাথে পরিচয় করাইতে চান? একটু জোরে বলতে হবে। কার সাথে পরিচয় করাইতে চান? আল্লাহর সাথে। তার মানে ওরা বুঝছে, মক্কাবাসী বুঝছে যে মোহাম্মদ যেই খোদার কথা কয় ওই খোদার নাম কি? আল্লাহ। টুকুই ওরা জানে, এর বাহিরে কিছুই জানে না। কিন্তু না, হাদিসে এসেছে নবীজি বলেছেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, নিশ্চয় আল্লাহ তাআলার 99টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর কয়টা নাম আছে? 99টা নাম আছে। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, এই নামগুলো যারা মুখস্থ করবে, এই নামগুলো যারা কণ্ঠস্থ করবে, নামের উপরে যারা আমল করবে, ওই মানুষটা মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর এই সিফাতে নামগুলো যারা আমল করবে, মুখস্থ করবে, তারা জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন সবাই। ওই নামগুলোর মধ্যে একটা নাম হলো আর রহমান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। বলেন তো এই সব নামগুলো কার? আল্লাহ। তার মানে আল্লাহ যিনি রহমানও তিনি, নাকি আলাদা আলাদা? যে আল্লাহ একজন রহমান আর একজন রহিম আর একজন, তাই নাকি? এখানে একটা মাসআলা আপনাদেরকে বলে যাই বাজান, খেয়াল করবেন গ্রামের মানুষ। এই সবগুলো 99টা নাম আল্লাহ তাআলার নাম, এগুলো কোনো ব্যক্তির নাম হতে পারে না। রহমান কোনো ব্যক্তির নাম না, আল্লাহর নাম। রহমান কার নাম? কেউ যদি কাউকে রহমান কয়া ডাক দেয়, ডাইরেক্ট কবিরা গুনাহ। আছে না নাই? ডাকে কি ডাকে না? ওই রহমান না, কই গেলি এদিকায়। আব্দুর রহমান হবে। কি হবে? আব্দুর রহমান, মানে রহমানের গোলাম। রহমানের গোলাম হওয়া যায়, রহমান হওয়া যায় না।
রাব্বি ছেলের নাম রাখছে কি রাব্বি। রব মানে আল্লাহ আর রাব্বি মানে আমার আল্লাহ। এ রাব্বি ভাইয়ানা, যদি কোনো রাব্বি ভাই নামে এখানে কেউ থাকো, কসম আল্লাহ, রব মানে আল্লাহ, রাব্বি মানে আমার রব, আমার আল্লাহ। মা যদি ডাকে রব্বি এদিকায়, রাব্বি এদিকায়, আমার রব এদিকায়, কসম আল্লাহ, ওই মা মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাব্বি নাম রাখা নাজায়েজ, রাব্বি নাম রাখা হারাম, রাব্বি নাম রাখা নাজায়েজ, রাব্বি নাম রাখা নাজায়েজ, রাব্বি নাম রাখা হারাম। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? রাব্বি নাম রাখা যাবে? হ্যাঁ, যদি সাথে একটু বাড়ান তাইলে আবার জায়েজ। ফজলে রাব্বি কি বলা যাবে? ফজলে রাব্বি। এর অর্থ হলো আমার রবের অনুগ্রহ। এই ছেলেটা আল্লাহ অনুগ্রহ করে আমার দান করছে। শুরুতে ফজল লাগাইতে হবে, অথবা আব্দে রাব্বি মানে আমার রবের গোলাম, আমার রবের গোলাম। আব্দে রাব্বি বলতে পারবেন, ফজলে রাব্বি বলতে পারবেন, কসম আল্লাহর শুধু রাব্বি যদি কেউ রাখেন মুশরিক হয়ে মরতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এখনো যদি কেউ বড় হয়ে থাকো, তোমার নাম রাব্বি, তুমি এখন চেঞ্জ করো, এখন তুমি সংশোধন হয়ে যাও। যুবক ভাই খবরদার, যুবক রে, নাম রাখছে আব্দুল কুদ্দুস, মা বাবাই নাম রাখছে কি আব্দুল কুদ্দুস। আহায় রে, এইটার নিয়ে ট্রোল শুরু করছে, কুদ্দুস আছে না নাই? কুদ্দুস কার নাম? আরো জোরে বলেন, কুদ্দুস কার নাম? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার বলেন সবাই। তাহলে এই সমস্ত নাম যদি রাখেন, শুরুতে আব্দ শব্দ যোগ করতে হবে, অন্যথায় এই নাম রাখা কি হবে না? জায়েজ। এই যে আমার নাম আব্দুর রব, আমার নাম কি আব্দুর রব মানে রবের গোলাম। যদি কেউ কয় শুধু রব ভাই এদিকে আসেন, সওয়াব হবে না গুনাহ হবে? আমি তো রব না, বরং আমি আব্দুর রব, রবের গোলাম। তুমি কুদ্দুস না, তুমি আব্দুল কুদ্দুস, কুদ্দুসের গোলাম। তুমি সুবহান না, তোমার নাম আব্দুস সুবহান, সুবহানের গোলাম। তুমি কাইয়ুম না, তুমি আব্দুল কাইয়ুম, কাইয়ুমের গোলাম। কারণ কাইয়ুম তো কার নাম? আল্লাহর নাম। এই জন্য 99টা নাম মুখস্থ করো। আল্লাহর নবী বলে মান আহসাহা দাখালাল জান্নাহ। এই 99টা নাম যে মুখস্থ করবে, আমল করবে, ওই মানুষটা সোজা খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর অফার! আহারে, 99টা নাম মনে হয় এক শ্বাসে বলার মতো। আমাদের মাদ্রাসার হাজারো ছেলে আছে, আপনি মুখস্থ করে নেন। দুনিয়ার মেসিদের নাম চিনলেন, নেইমার চিনলেন, রোনালদোর নাম মুখস্থ করলেন, হিরো আলমরে চেনেন, বখাটা চেনেন, হলিউড চেনেন, বলিউড চেনেন, কিন্তু আল্লাহ চেনেন না, আল্লাহর নাম চেনেন না, রসুল চেনেন না, পয়গাম্বার চেনেন না, সাহাবি চেনেন না, আল্লাহওয়ালা চেনেন না। আমি যদি বলি এই যুগের কয়েকজন বুজুর্গের নাম বলো, আল্লাহওয়ালার নাম বলো, আমার মনে হয় এমন কোনো ছেলে নাই বলতে পারবে না। ঠিক না ব্যাঠিক জোরে কান? পরে যদি আমি বলি বাংলাদেশ এবং বিদেশ সহ কয়েকজন হলিউডের তারকার নাম বলো, অকপটে দাঁড়ায় বলে দিবে। কথা কয় না কা? সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আর এই হলিউড বলিউড দেখে দেখে, ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে, স্টার জলসার জি বাংলা দেখে দেখে আমার মায়েরা সাজসজ্জা গ্রহণ করে, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা তাদের ক্যারিয়ার গড়ে, পোশাক পরে। কসম আল্লাহর, যারা হলিউডকে ফলো করে, বলিউডকে ফলো করে, তাদের সাথে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না ব্যাটিক যারা কা? তুই কেন হলিউডকে ফলো করবি যুবক? কপাল পুড়ে গেছে তোর আর আমার। এ বাবা, ফলো করার মতো তোর আর আমার জন্য এ যুবক অনুসরণীয় কিন্তু হলিউড আর বলিউড না। তোর জীবনে আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তোর জীবনে যদি কাউকে ফলো করতে হয়, তুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে ফলো করবি। নবী কেমনে টুপি মাথায় দেয়, তুই এমনে মাথায় দিবি। নবী কেমনে দাড়ি কাটে, ও এমনে দাড়ি কাটবি। নবী কি দাড়ি কাটছে না রাখছে? হ্যাঁ, রাখছে। নবী কেমনে দাড়ি রাখে, তুই তেমনে দাড়ি রাখবি। নবী কেমনে জামা পরে,
ওইভাবে তুই জামা পরবি, নবী কেমনে মেসওয়াক করে ওইভাবে তুই মেসওয়াক করবি, নবী কেমনে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বি। কারণ নবী আমার বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি মোহাম্মদ যেমনে নামাজ পড়ি তোমরা অমনে নামাজ পড়ো। কসম আল্লাহর। নবীর আদর্শ যদি কারো আদর্শ বানায়, নবীর পরিবার যেইভাবে চালাইছে তোমার পরিবার যদি ওইভাবে চালাও, নবী যেইভাবে ব্যবসা করছে তুমি যদি ওইভাবে ব্যবসা করো, নবী যেইভাবে নামাজ আদায় করছে তুমি যদি ওইভাবে নামাজ আদায় করো, আমার নবী যেইভাবে হালাল খাইছে তুমি যদি ওইভাবে হালাল খাও, আমার নবী যেইভাবে তাহাজ্জুদ পড়ছে তুমি যদি ওইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ো, কসম আল্লাহর মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড সময় লাগবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু সব বাদ দিয়া কিছু বখাটে ছেলে আছে দেখবেন এরা হিরো আলমের ফলোয়ার হয়েছে, হিরো আলমের ভক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই মিয়া। আর ফলো করার মতো কিছু খুঁজে পায় নাই পাবলিক। এ ছাত্র বন্ধুরা, ও আমার পর্দার মায়েরা, মা গো, ও মা, কোন নায়িকারে ফলো করা জীবনে লাভ নাই, কোন গায়িকাকে ফলো করা লাভ নাই। এ মা, ব্রু ফ্লাপ করা, মা আসিয়া ব্রু ফ্লাপ করছে নাকি? মরিয়ম মনে হয় করছে, মা মরিয়ম। হ্যাঁ, তাহলে ব্রু ফ্লাপ এটা কার আদর্শ? পশ্চিমাদের আদর্শ, ভারতীয়দের আদর্শ। ঠিক না ব্যাঠিক জোরে কন? এটা কোনো মুসলমানের আদর্শ না। কথাগুলো আমার মাদের মনে দিলে কষ্ট লাগতে পারে, তারপর আমি কেন বলবো যেন আমার মা বুঝতে পারে যে হুজুর সঠিকটা বলেছিল, তারপরে মানি নাই, এই কারণে জাহান্নামে আইছি। মা বলো ব্রু ফ্লাপ করা কোনো মুসলমানের আদর্শ না। এ মা, ট্যাটু লাগানো এটা কার আদর্শ? কথা কয় না। ট্যাটু বোঝেন? ট্যাটু স্টিকার লাগায়, স্টিকার, স্টিকার বোঝেন নাই? কোথায় লাগায়? কোথায়? খালি পাকনাতে লাগায় না, আরো কোনো গোপন জায়গায়ও লাগায়। আমার মিরপুরে একটা ট্যাটু সেন্টার আছে, ওই জায়গার মধ্যে হারে ভদ্র সমাজেও বলা যায় না এমন অঙ্গে ট্যাটু লাগায়। একটা নারী ওপেন হয়ে যায়, সেখানে পুরুষও থাকে নারীরাও থাকে, সেখানে তাকে ট্যাটু লাগিয়ে দিচ্ছে। কেন? আল্লাহর দেওয়া সৌন্দর্য তার পছন্দ হয় না। অথচ আল্লাহর কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলার কোরআন বলে আমি মানব জাতিকে সৃষ্টির ভিতরে সেরা বানাইলাম, এত সুন্দর বানাইলাম। আল্লাহর দেওয়া সৌন্দর্য তার গালে ওঠে না, আল্লাহর দেওয়া সৌন্দর্য তার পছন্দ হয় না। কেন ট্যাটু লাগাইতে হবে? কেন মা তোর ব্রু ফ্লাপ করতে হবে? কেন ব্যাক কাটিং করতে হবে? কেন এত পার্লারে দৌড়ানো লাগবে? কেন চুল কাটা লাগবে? চুলকে কেন লাল কইরা তারপরে চুলটা ছাইরা তারপরে কেন রাস্তায় দৌড়ানো লাগবে? কসম আল্লাহর, এ আমার বাবা, ভদ্র সমাজে বলা যায় না, পৃথিবীর হালাত এমন হয়ে গেছে। এই আমি একদিন মেট্রো রেলে উঠছি, মেট্রো রেলে মিরপুর থেকে মতিঝিলে, এত জ্যাম, কষ্ট, একটা জরুরতে যাব, গাড়ি নিয়ে গেলে 3 ঘন্টা বসে থাকা লাগে। মেট্রো রেলে উঠছি, আমি যেখানে দাঁড়ানো, সামনে এক ভদ্রলোক, দেখি একটা মেয়ের সাথে তার ঝগড়া। হঠাৎ নজর পড়ছে ওই দিক দিয়া, ওই গাড়ির ভিতরে মেয়েটা চুল এমনি লাল, চেহারা শরীরের যে পোশাক, ভদ্র সমাজে এই পোশাক নিয়ে কেমনে এই গণপরিবহনে সে উঠল? ভদ্র সমাজে বলা যায় না বাবা, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা, চুলগুলো এমনভাবে ওপেন করেছে, আরেকটা পুরুষের বারবার ডিস্টার্ব করতেছিল, উইরা গিয়া। তো এই পুরুষটা যেন কিছু বলছে, এই জন্য তারে ধরছে, বলার অধিকার তোরে কে দিছে? আমার চুল উড়বো, তুই কেন দেখতে যাস? কয় আমার গায়ে লাগছে, আপনি চাপায় রাখেন, আপনার যতই উড়ান একা একা উড়ান, আরেকজনের গায়ের মধ্যে কেন চুল উড়াইতেছেন? আমি ডাক দেয়া বলি, মা গো, আমিও কবরে যাব, মা তুমিও কবরে যাইবা। ও মা, মা খাদিজার আদর্শ নিয়ে কবরে যাও, মা আসিয়ার আদর্শ নিয়ে কবরে যাও, মা মরিয়মের আদর্শ নিয়ে কবরে যাও। ও মা, মা আয়েশা সিদ্দিকার আদর্শ নিয়ে কবরে যাও, ফাতেমাতুজ জোহরার আদর্শ নিয়ে কবরে যাও। কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি,
কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আবার সমাজে কিছু ভালো মা আছে না নাই? এমনও মা আছে এখনো পর্যন্ত আমার এলাকায়, আমি তো একদম তাদের ছেলের বয়সী, আমি যখন যাই আমার দাদি হয় এলাকার ভিতরে, ওই মহিলাটা এত ভদ্র, হয়তো গরিব মানুষ, কিন্তু যদি কোনো পরপুরুষ রাস্তা দিয়ে আসার হালাত দেখে এমনভাবে রাস্তার ভাঙনে নেমে পড়ে, মনে হয় যেন গাড়ার মধ্যে পড়ে যাবে। ওই মা কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে না, চেহারাটাও কাউরে দেখায় না। আমার এলাকার ভিতরে এমনও মুরব্বী দেখেছি, যেই মুরব্বী সকালবেলাও ছাতা নিয়ে বের হয়, মাঝে মাঝে জিগাই দাদা যান ছাতা নিয়ে কই যান, বৃষ্টি নাই রোদ নাই, এত সকালবেলা ছাতা কেন হাতে? দাদাজি ডাক দেখায়, বাবা দাদা তুমি বুঝবা না, এখানে একটা বেগানা বেপর্দা নারী আসতে পারে, আমার চোখ নষ্ট হইতে পারে, আমার গুনাহ হইতে পারে, আমি ছাতিটাকে ঢাল স্বরূপ সাথে রাখছি, একজন বেগানা নারী দেখলে ছাতিটা আমি কাইট করে ধরি, আমার চোখটা যেন বেগানা নারীর দিকে নজর না পড়ে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইমান নিয়ে মরলে জান্নাত, আর ইমান হারা হয়ে গেলে জাহান্নাম। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা, জীবন কিন্তু আর একটা পাইবা না। ও আমার পর্দানের মা, মাগো জীবন যৌবন কিন্তু আর একটা পাইবা না। ও মা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না। যেই দামি থ্রি পিস বানাইলা মা, দামি থ্রি পিসটাও তোমার সাথে কবরে দিবে না মা। ইন্ডিয়ান কাপড়টাও কবরে যাবে না মা। সাদা কাপড়ের কাপড় মোড়ায়া এরপরে তোমার অন্ধকার কবরে যেতে হবে মা। আসছো খালি হাত, যাইবাও খালি হাত। কিনিয়া কবরে রওনা করলে এখনো সময় আছে। নিজের আমল ভালো করো, ইমান ভালো করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করে চলো। মরতে দেরি হবে, আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি না? তো এই যেই কথা বলতেছিলাম, সূরাতুর রহমানের শানে নজুল আর কি, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। তো আল্লাহ তাআলার কতটা নাম আছে? 99টা নাম। কয়টা নাম? 99টা নাম আল্লাহর অরিজিনাল নাম, জাতি নাম। আসল নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি শরম লাগে? দেখি বাসুরের নাম, তাইলে
হ্যাঁ, নাম জোরে বলেন, তিনি কে? এই মিয়া শক্তি ব্যয় করে বলেন কে? মহব্বতের সাথে একটা ডাক দেন, ভালোবাসার হৃদয় আল্লাহ পয়দা করবে। বলেন তো তিনি কে? আল্লাহ। তো নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ওয়াইজা কিলা লাহুম উসজুদু লিররহমান, এই যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা দাও, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ওয়াইজা কিলা লাহুম উসজুদু, যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সিজদা দাও। কারে সিজদা দাও? রহমানকে সিজদা দাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে কুলিদুল্লাহ আও ইদুর রহমান, তোমরা হয়তো আল্লাহর নাম নিয়ে ডাকো অথবা রহমানের নাম নিয়ে ডাকো। তখন এই কাফেররা বলে ক্বালু মানির রহমান। আরে মোহাম্মদ নিত্য নতুন খোদার আবিষ্কার করে। হ্যাঁ, আমাগো কয় এত খোদার ইবাদত করা যাবে না, লাত মানা তুজা এতটি মানা যাবে না। মোহাম্মদ এতদিন করলে আল্লাহর কথা, এখন আবার কয় কার কথা? বোঝেন নাই প্রশ্নটা? আমার প্রশ্নটা বুঝছেন তো? যে মোহাম্মদ এতদিন করলে আল্লাহর কথা, এখন আবার কার কথা কয়? রহমানের কথা কয়। রহমান আবার কে? আমার নবীকে ওরা প্রশ্ন করে, ও মোহাম্মদ বলো রহমান আবার কে? আল্লাহ তাআলা রহমান নামের পরিচয় দেয়। আর রহমান, রহমানকে তারা জানতে চাইছস? জিব্রাইল পাঠায় আল্লাহ সূরাতুর রহমান নাজিল করে রহমানের পরিচয় দিয়ে দিছে। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিখাইছেন যিনি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আর একটু জোরে কোন। খলাকাল ইনসান, রহমান তিনি মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। পরিচয় দিতেছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে পুরা রহমানের ডিটেলস পরিচয় আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের মধ্যে দিয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই একটা প্রেক্ষাপট গেল, আরেকটা প্রেক্ষাপট আছে, আরেকটা নাজিল হওয়ার কারণ আছে। ওই যে নবীজি যখন এই কোরআন শোনায়, নতুন নতুন আয়াত শোনায়, মক্কার কাফেররা কয়, দেখছো মোহাম্মদ মনে হয় গোপনে গোপনে বাসায় কোনো সাহিত্যিকরে নিয়ে মুরগির রান খাওয়ায়। সাহিত্যিকরে মনে হয় নিয়া তারপরে গোপনে টাকা দিয়া প্রাইভেট পড়ে। প্রাইভেট না পড়লে আমরা আরবের এত বড় ফসি বলি, এত বড় সাহিত্যিক, সুসাহিত্যিক, ভাষা পণ্ডিত, দার্শনিক, আমরা এত বড় কাব্য চর্চা করি, এত বড় কবি, আমরাও তো মোহাম্মদের মতো এত সুন্দর কবিতা বলতে পারি না। মোহাম্মদ যত সুন্দর কবিতা বলে। সুবহানাল্লাহ। আসলে কি এটা কবিতা নাকি? এটা কি মোহাম্মদের কথা না কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কয় মনে হয় মোহাম্মদ গোপনে গোপনে বাসায় কাউরে ডাইকা নিয়ে তারপরে মুরগির রান খাওয়ায়, কোরমা পোলাও খাওয়ায়, মোটা অঙ্কের টাকা হাদিয়া দেয়, আমরা জানি না দেখি। এরপরে নতুন কিছু শিখে শিখে আইসা আমাদেরকে আইসা ব্রিফিং দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। মনে হয় কোরআনটা ওই সাহিত্যিকরা মোহাম্মদ রে রাতের আধারে গোপনে শিখায়া দেয়। এই ধারণা করার পর আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া, জিব্রাইল কই রে, জলদি যা, আমার বন্ধুর কাছে যা, সূরাতুর রহমানটা জানায়া দে, আমার বন্ধুরে বলে দে আর রহমান আল্লামাল কোরআন। কয় রহমান যিনি কোরআন শিখাইছেন তিনি। আমার বন্ধুরে কোনো সাহিত্যিক কোরআন শিখায় নাই, আমার বন্ধুরে কোনো কবি কোরআন শিখায় নাই, আমার বন্ধুরে দুনিয়ার কোনো মানুষ কোরআন শিখায় নাই, আমার বন্ধুরে দুনিয়ার কোনো মানুষ সাহিত্যিকতা শিক্ষা দেয় নাই। আমার বন্ধুরে শিখাইছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? অতিথিরা আসছে, আপনারা খুশি না বেজার? আসেন, মঞ্চে আসেন। অতিথিরা, আমন্ত্রিত মেহমানরা আমাদের মাঝে এসেছেন, রাজনীতিবিদ, সমাজ সেবকেরা। আল্লাহ যেন আমার ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলেই বলি আমিন। তাইলে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার, এই কোরআন
দুনিয়ার কেউ আপনারা শিক্ষা দেয় নাই, কোরআন সরাসরি যিনি শিখাইছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও হাবিব আমার, আর রহমান, রহমান তিনি। রহমান কারে কয় জানেননি? রহমান কারে কয় জানেন? রহমান রে চিনেননি আপনারা? হ্যাঁ, রহমান রে চিনেন? আহারে, রহমান কে? আপনাদেরকে ক্ষুধা লাগছে নাকি ভাই? তাহলে একটু বলেন না কেন, রহমান কে? আল্লাহ। আমি এক মাহফিলে গেছি, মাহফিলে গিয়া সেখানে আলোচনা চলতেছিল হযরত উযায়ের নবীকে নিয়ে। তো আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করছি, এই উযায়ের নবীরে চিনেন? উযায়েররে চিনেন আপনারা? এক যুবক, অল্প বয়সের তরুণ, সে লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর আমি চিনি। আমার ভিতরে কৌতূহল, হায় আল্লাহ, উযায়ের নবীরে আলেম ওলামারাও চিনে না, আর এই যুবক কেমনে চেনে? বললাম, বাবা দাঁড়াও, বলো কিভাবে তুমি চিনো? কয়, হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। এই উযায়ের কি সেই উযায়ের নাকি? কথা কয় না কে? এই উযায়ের আলাইহিস সালামকে নবী বানাইছেন কে? আল্লাহ। এই অতিথিরা কি কোনো কথা বলবেন নাকি? না, আমি কথা বলেন, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, অতিথিরা কষ্ট করে এসেছে, বয়ানও শুনবে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো রহমান, খেয়াল করবেন, দয়াময় আল্লাহ। রহমান শব্দের অর্থ কি? দয়াময়, দয়াময়, তাই না? দয়াময় কে? আল্লাহ। আল্লাহ তাআলার দুইটা নাম, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দটা দুনিয়ার জন্য প্রযোজ্য, রহিম শব্দটা আখিরাতের জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কারণ রহমান তিনি যিনি দোস্তকেও খাওয়ায়, দুশ্মনকেও খাওয়ায়, দলের লোকরেও খাওয়ায়, বিরোধী দলের লোকরেও খাওয়ায়। বুঝেন না? এরা কয় কি? রহমান। যে আপনরেও খাওয়ায়, পররেও খাওয়ায়, যে কাছের টারেও খাওয়ায়, দূরের টারেও খাওয়ায়, তিনি কে? রহমান। এই রহমান নাম হওয়ার কারণেই আল্লাহ তাআলা এই জমিনে যখন বৃষ্টি দেয়, রহমতের বৃষ্টি, এটা কি খালি আপনাকে মানিকগঞ্জের মুসলমানগো খেতেই হয়, নাকি হিন্দুগো খেতেও বৃষ্টি হয়? সবার খেতে হয় না? এটা কি কারণে দিয়েছে? ওই যে আল্লাহ রহমান। পদ্মার ইলিশ কি খালি শুধুমাত্র আপনার এলাকার মুসলমানরা খায়, না হিন্দুরাও খায়? হ্যাঁ, মাঝে মাঝে ওরা প্যাকেট যাত্রাও পায়। কথা কয় না কা? অনেক সময় ডাবল খায়। আবার যখন খেতে ধান হয়, এটা যেমন মুসলমানের খেতে যেমন হয়, হিন্দুর খেতেও তেমনই হয়। আবার যখন ঝড় আসে, বৃষ্টি আসে, তুফান আসে, মুসলমানের যেমন ক্ষতি হয়, হিন্দুরও তেমনই ক্ষতি হয়। নাকি বাচ্চা বাচ্চা খালি হিন্দু গোটা ক্ষতি করে, মুসলমান গোটা বাদ থাকে? কথা কয় না? এটা কি কারণ? কারণ আল্লাহ দুনিয়াতে রহমান, সবার বেলায় সমান। এক কথায় বুঝছেন? মাশাআল্লাহ, রহমান যিনি সবার বেলায় সমান তিনি। এই জন্যই তো আল্লাহ দোস্তরে খাওয়া। অনেক সময় কয়, হুজুর এত নামাজ পড়ি, এত রোজা রাখি, লাভটা কি? এত ওয়াজ করি, এত দান খয়রাত করি, ওই আমার দোকানে যেই কয় টাকা বেচা কিনা হয়, আমার পাশে এক মালাউনের দোকান হো, এই কয়টাই বেচে, তো এইগুলো করে আমাকে লাভটা কি? আছে না নাই? আরে মিয়া, নামাজ রোজার ফল কি আল্লাহ আমাদের দুনিয়াতে দিব না আখিরাতে দিব? কত বড় আপনি অথর্ব, আকলহীন মানুষ মিয়া আপনি। এই নামাজের পুরস্কার দেওয়ার মতো দুনিয়াতে কিচ্ছুই নাই। তার কি দিবে আল্লাহ দুনিয়াতে? বলে একটা মশার পাখার পরিমাণ মূল্যই 7 আসমান জমিনের মধ্যে নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এই দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওই দিন এই জন্যই তো বলি, এক ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করছে। তো একজন আমার সামনে এসে কয়, হুজুর আমার লোকটা বেশি একটা সুবিধা না। কিন্তু কে? কই যে অ্যাক্সিডেন্ট করছে, যে যদি ভালো মানুষ হইতো এরাকে অ্যাক্সিডেন্ট করে, কস কি কপাল পরা। অথচ আল্লাহর নবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে যে যত বড়, তার পরীক্ষা, তার মুসিবত তত বড়। নবীরা সবচাইতে বড়, নবীরা সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এত বেশি পরীক্ষা নিয়েছেন, পৃথিবীর অন্য মানুষকে আল্লাহ এত পরীক্ষা নেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুনে ফেলাইছে। আগুনে? কোথায়? আগুনে। মনে হয় সুবিধার আচরণ, তাহলে আগুনে ফেলাইব কে?
এই কথা কইবেন, বেঈমান হয়ে কবরে যেতে হবে। আইয়ুব নবী একদিন আর 2 দিন 18 বছর পর্যন্ত রোগের ভিতরে ভুগেছে, শরীরে কীড়া ধরে গেছে। এখন যদি আপনার ইমাম সাহেবের শরীরে কীড়া ধরে, কয় মনে হয় ইমাম বড় পাপ করছে, মুখ বেসকায়া কথা কয়। অথচ শুনেন ফেরাউনের জীবনে কোনো ঠান্ডা লাগে নাই। তাহলে মানে ফেরাউন মনে হয় জনমের ফির ছিল নাকি? হ্যাঁ, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। ওরে আল্লাহ কষ্ট দিয়ে আমার মর্যাদা বাড়ায়, ইমামেরা মর্যাদা বাড়ায়, নবীর মর্যাদা বাড়ায়, আলেমের মর্যাদা বাড়ায়। কারণ যার জীবনে পরীক্ষা যত বেশি তার উন্নতিও তত বেশি। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এই পৃথিবীর ভিতরে দামি পদার্থের নাম কি? স্বর্ণ। দামি পদার্থের নাম কি? স্বর্ণ। বলেন স্বর্ণের জীবনে পরীক্ষা কম না বেশি? স্বর্ণ কি এমনি এমনি কানে ঝুলছে? কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা এমনি এমনি হয়েছে না আগুনে পড়ছে? স্বর্ণ দিয়ে অলংকার বানাইতে লাগে কি লাগে? পরে আগুনের মধ্যে পোড়াইতে হয়। শুধু আগুনে পোড়ায় তা না, তারপরে পানির মধ্যে চুবাইতে হয়, ডুবাইতে হয়। শুধু ডুবায় তা না, হাতুরের পিটানিও খাইতে হয় স্বর্ণকে। এখন স্বর্ণ যদি বলে আমি এত দামি পদার্থ, আমার পিডাসকার ইমান দেশকা, আমার এত শাস্তি দেশকা, শাস্তি না খাইলে, হাতুরের বাড়ি না খাইলে নাকের ফুল হইতে পারবি না, কানের দুল হইতে পারবি না, গলার মালাও হইতে পারবি না, হাতের বালাও হবি না, মার্কেটে উঠতে পারবি না। চিৎকার মেরে কন ঠিক না ব্যাঠিক জোরে কন। তাহলে আগুনে পড়ছে, পানির চুবানিও খাইছে, এরপরে হাতুরের বাড়ি খাইছে, এরপরে নাকের ফুল হইছে, কানের দুল হইছে, গলার মালা হইছে, হাতের বালা হইছে। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দার্জিনি বান, দেখে দেখে ভরে শুধু নাবিকেরই মন। হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণার ভরসা রাখে। হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কথা ঠিক না বেঠিক যারা? কারণ বিপদে আপদে সবর করার দরকার আছে না নাই? এ আমার বাবা, এই জন্য খবরদার, খবরদার, পরীক্ষা আসলে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। যার জীবনে পরীক্ষা যত বেশি তার জীবন উন্নতিও তত বেশি। আল্লাহ কানার রহমানু ফিদ দুনিয়া ও আনা রহিমুন ফিল আখিরা। আমি আল্লাহ দুনিয়াতে দোস্তরেও খাওয়াই, দুশ্মনরেও খাওয়াই, আমি মুসলমানরেও খাবার দেই, আমি বেদিনরেও খাবার দেই। আমি যদি দুনিয়াতে পার্সিয়ালিটি করতাম, আমি কসম দিয়া বলি, আমার জাতের কসম দিয়া বলি, ইসরায়েলের ওই বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দোসর যারা, ওদেরকে এক ডোক পানিও পান করতে দিতাম না। বলেন ইসরায়েলদেরকে যিনি খাওয়ায় তিনি কে? এটা কি কারণে খাওয়ায়? আল্লাহ রহমান। এই আল্লাহ ডাক দিয়া কয়, এ গোলাম শুনে রাখ, কিয়ামতের ময়দান আমি আল্লাহ ওদিন কিন্তু শুধু রহমান না, কে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, বলো আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো,
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা। তো আমি সূরাতুর রহমানের তাফসীর করতেছিলাম। রহমান কে বলে গেছেন না আপনারা? রহমান কে? আল্লাহ। রহমান মানে দয়াময় আল্লাহ। রহমান যিনি, আল্লাহও তিনি। ওরা যেহেতু জানতে চাইছে মানির রহমান, রহমান কে, আল্লাহ তাআলা এই সূরা নাজিল কইরা তাদের কাছে পরিচয় দিয়ে দিছে, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ তিনি, রহমান তিনি, কোরআন শিখাইছেন যিনি। এরপর আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, এবং মানুষ বানাইছেনও যিনি। বলেন কে? মানুষের স্রষ্টাকে নাকি আমেরিকা বানাইছে, রাশিয়া, চীন, জাপান, ভারত? পৃথিবীর কত মানুষ কত আবিষ্কার করলো। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও কত আবিষ্কার দেখাইলো, ইহুদিরা কত আবিষ্কার করলো, ভারতীয়রা কত অদ্যত্ত প্রদর্শন করলো। পৃথিবীতে শুনছেননি কেউ মানুষ বানাইছে? মানুষ বানানোর কারিগর একজন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আপনার আমার রব যিনি, তিনি কে? মানুষ কোনো ডাক্তার বানাইতে পারে না, কোনো স্বামীও সন্তান দিতে পারে না, কোনো স্ত্রীও সন্তান নিতে পারে না। আমাদের দেশের দেখবেন নবদম্পতি, এরা মাঝে মাঝে বলে, যদি আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে, কিরে এই রহিমা তোর না বিয়ে হইলো 6 মাস, তো কি খবর টবর, বাচ্চা কাচ্চার কি অবস্থা? কয় না খালাম্মা এখনো নিতাছি না। কথাটা বুঝেন নাই? এই জবাব দেয় না? কি কয়? এখনো নিচ্ছি না আর কি। যদি কিরে তার বিয়ে করলে 1 বছর হলে তো ছেলে মেয়ে, কি কয়? না এখনো নিতেছি না আর কি। কত বড় হ্যাডো মারো নেয় না আর কি। তুই কে তোর 14 গোষ্ঠীতে ঢাকাইতে পারবো আল্লাহ দিলে? হ্যাঁ, আবার নিতে চাইলে আল্লাহ না চাইলে তুই কেন পুরা ডাক্তার বাইটা খাওয়াইলো আল্লাহ তারা সন্তান দিব না? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন ডাক্তার সন্তান দিতে পারে না, কবিরাজ পারে না, কোন পীর বাবা পারে না, মাজারওয়ালা পারে না, খাজা বাবা পারে না। একমাত্র সন্তান হয় কার হুকুমে? আল্লাহর। এই জন্য দেখেন বর্তমান আমাদের দেশে এই যে পরিবার পরিকল্পনা একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের কাজ কি বলেন তো? একটা আলাদা মন্ত্রণালয়, ফ্যামিলি প্ল্যানিং। এই যে একটা আইন, একটা অধ্যাদেশ আমাদের দেশে জারি আছে, ওনারা আইনজীবী, ওনারা ভালো বোঝে এই বিষয়গুলো আর কি। সেখানের মূল স্লোগান কি জানেন? মূল স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হইলেই ভালো। ইদানিং আরো আপডেট করছে যে ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, না হইলেই ভালো। আমরা তো কই তোমাকে না হইলেই ভালো, কারণ তোমাকে একটা হবে মদখোর, আরেকটা হবে ইয়াবাখোর, আরেকটা হবে গাঞ্জাখোর, আরেকটা হবে চোর, আরেকটা হবে ডাকাত, আরেকটা হবে ছিনতাইকারী। এতগুলোর শাস্তি কবরে গিয়া কেমনে সহ্য করবা? আমাকেও যদি 10টা হয়, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা ইমাম, একটা আল্লাহওয়ালা, ওদের কারণে আল্লাহ তাআলা পিতা মাতাকে সুখের জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। অতএব আমাকেও সন্তান বেশি হওয়া দরকার। রাগ করছেন আপনারা? এই জন্য নবীর স্লোগান শুনেন, নবীর স্লোগান শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর স্লোগান এখন সন্তান কমাও, জনসংখ্যা কমাও। কিন্তু নবীর স্লোগান শোনেন, নবী বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ,
ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম, কয় তোমরা এমন নারী বিয়ে করো যেই নারীটা হবে বড় প্রেমময়, যেই নারী তোমারে বেশি বেশি ভালোবাসবে এমন একটা মেয়েরে বিয়ে করো, এবং যেই নারীটা সন্তান বেশি দিবে এমন নারীরে বিয়ে করতে আল্লাহর রাসূল ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। আপনি গাবি কিনতে গেছেন বাজারে, মালিকরে কি জিগান যে আপনার গাই কি বছর বিয়ে না 10 দেওয়াই না জিগায় না? যদি কয় 2 বছর পরে একটা করে বাচ্চা দেয় এই গাবি কেউ কিনবো? দুরুমি এইটারে নিয়ে কসাইখানায় বেছেন, এটা কোনো কাজের না, এটা বাচ্চাই দেয় না। গাবি কিনলেন বাচ্চা বেশি হওয়া দেখা, কেন আমার মা বোনদেরকে এটা দেখেন না? ও মা বেজার হয় না, তুমি চাইলেই সন্তান হবে না মা, আবার ঠেকাইতে চাইলেও ঠেকাইতে পারবা না। এই পৃথিবী একজন মায়ের কাছে সবচাইতে বড় সুখ হলো মাতৃত্বের সুখ। একজন মায়ের কোলে যখন সন্তান আসে, এই সন্তান যখন মায়ের গলাটা ধরে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। মা ডাক এত মধুর, পৃথিবীর মধ্যে এত মধুর ডাক আর কোথাও নাই। ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মা ছোট নাম, কিন্তু এর মধ্যে আছে জাদু, আছে মধু, আছে ভালোবাসা। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। আমার নবীজি তার মারে ভালোবাসতেন। রহমাতে আলম নবী একদিন বসে বসে নামাজের পরে কাঁদে। সাহাবায়ে কেরাম বসায়, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনারে কাঁদায় নবীজি? কাঁদেন কেন? ডাক দেয়া কাসাবিরা, জন্ম হয়ে বাবা দেখলাম না, বাবার চেহারা কেমন ছিল তাও দেখি নাই, জন্মের আগেই বাবা কবরে চলে গেছে। 6 বছরের বেশি মায়ের কোলে ঘুমাইতে পারি নাই। আমি মুহাম্মদের দিলে কত ব্যথা তোমরা জানো না। আজকে যদি আমার মা আমেনা আজকে বেঁচে থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নামাজে দাঁড়ায় যেতাম, আর আমার মা যদি পাশ থেকে আমারে মোহাম্মদ কয়া ডাক দিত, কসম আল্লাহ আল্লাহ তারাকুসলা, আমি নামাজ সাইরা তারপরে আমার মায়ের ডাকে সারা দিয়ে আমার মারে খুশি করতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর মানে নবীজি মারে কতটা ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিয়া নবীজি মঞ্চে বস, দূর থেকে, বহু দূর থেকে দেখা যায় এক বুড়ি মা লাঠি ভর দিয়ে আসতেছে। রহমাতে আলম নবী দেখা দাঁড়ায় গেলেন, আগায় গেলেন, তাকে আগায় হাতটা ধরে ধরে আনলেন। নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, নবীজির গায়ের চাদর আল্লাহর পরে যার মর্যাদা, চাদরটা খুইলা জমিনের মধ্যে বিছায়া দিয়া বললেন, মা এই চাদরের মধ্যে আপনি বসে যান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর মহিলাও কেমন মহিলা, নবী বলার সাথে সাথে ওই চাদরের উপরে তিনি বসে পড়লেন, কথা বললেন, তার চেহারার দিকে তাকায় তাকায় কথা বললেন। যতক্ষণ কথা বলতে চায় নবীজি অন্যদিকে মনোযোগ নাই। ওই বৃদ্ধা মহিলার কথা শুনলেন, কথা শেষে যখন চলে গেলেন নবীজিও দাঁড়াইলেন, তাকে আগায়া দিয়ে আসলেন, বহুদূর আগায়া দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি জীবনে এমন দৃশ্য দেখি নাই। ওই মহিষী রমণীকে, যেই মহিষী রমণী দোজাহানের বাদশার চাদরের উপর বসার মতো সাহস করলো মহিলাটাকে। নবীজি চিনলাম না, বলেন তো মহিলাটাকে। নবীজির গাল বায়া পানি পড়ে। সাহাবীরা তোমরা চেনো না, তিনি হলেন আমার দুধ মা হালিমা তুসাদিয়া, যেই মা তায়েফের জমিনে আমার স্তনটা চেটে চেটে দুধ পান করে আমার বড় করেছে। আমি আমার গর্ভধারিণী মা দেখি, ইনি আমার দুধ মা হালিমা। এ আমার বাবা, তোর মা তোরে কত কষ্ট দিল, কষ্ট করলো, 2.5 বছর পর্যন্ত মায়ের স্তন চাইটা চাইটা তারপরে তুই বড় হইছস রে বাবা। আমি বলি রে যুবক, বল যদি তোর পসরাবে ব্যাক করে, তুই নওজোয়ান মানুষ,
1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 5 ঘন্টা প্রস্রাব চাইপা রাখতে পারবি। 3 দিন চাইপা রাখার মতো ক্ষমতা তোর নাই, মারা যাবে। কিন্তু একজন মা পেটের ভিতরে কেমনে তোরে 10 মাস পেটে বহন করলো, চিন্তা করস তাই না যুবক? আল্লাহ নিজে কয় হামালাতহু উম্মুহু কুরহা, তোর মা বড় কষ্ট করে তোর এই গর্ভের মধ্যে তোর মা তোরে ধারণ করেছে। ওয়া ওয়াজাআতহু কুরহা, তোর মা যেদিন ডেলিভারি করছে তোর মা রক্তাক্ত হয়ে গেছে। একটা গরু জবাই দিলে এত রক্ত বের হয় না, তোর মা রক্তাক্ত হয়ে গেছে। পৃথিবীর কেউ ভাগ নেয় নাই, মায়ের এই কষ্ট মা একাই বহন করেছে। অফিসালুহু সালাসুনা শাহরা, 2.5 বছর পর্যন্ত তোর মা তোরে দুধ পান করে তোরে বড় করলো। 60 বছর পর্যন্ত নিজের হাতে খানার লোকমা বানায়া বানায়া তোর মুখে তুলে দিল, তোর কাপড় ধুইয়া দিল, তোরে গোসল করায়া দিল। তোর মা নিজের আরামকে হারাম করলো। এখন তুই টাকা কামাস, তুই এখন বড়, তুই বড় শিক্ষিত, তোর মা এখন বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। তুই বুড়ি বলা গালি দাস, বুড়া বলা গালি দাস, মায়ের খবর রাখোস না, মারে ধমক দাস। তোর মতো কপাল পোড়া নিমক হারাম সন্তান পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক যারে কর? এই জন্য যুবক ভাই, মা রহমতের টাওয়ার, বাবা রহমতের টাওয়ার। তুমি যদি গ্রামীণের সিম ইউজ করো, এই এলাকায় যত টাওয়ার বেশি হয় ওই কোম্পানির নেটওয়ার্ক বেশি পাওয়া যায়। রহমতের 2টা টাওয়ার তোর ঘরের দরজায় আছে, একটা তোর মার, একটা তোর বাবা। বলো তো বাবা, আমি তোমাকে বলি বাবা, বলো যদি তোমার পীর তোমার প্রতি বেজার হয়, তুমি যে জাহান্নামে যাইবা কোনো হাদিস আসেনি? কথা বলেন, আসেনি? আছে। আর পীর যদি খুশি হয় তোমার প্রতি, তুমি জান্নাতে যাইবা, এই মর্মে কোনো হাদিস আসেনি? কোনো হাদিস নাই। তোমার ইমাম সাহেব যদি তোমার সাথে রাগ করে, বেজার হয়, তুমি জাহান্নামে যাইবা, কোনো হাদিস নাই। আমি বক্তা সাহেব তোমার প্রতি যদি রাগ করি, তুমি জাহান্নামে যাইবা, কোনো হাদিস নাই। কিন্তু মা আর বাবা যদি কোনো সন্তানের প্রতি রাগ করে, বেজার হয়, ওই সন্তান যে জাহান্নামে যাবে, হাদিস আছে না নাই? আর কোনো মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, ওই সন্তান যে জান্নাতে যাবে, হাদিস আছে না নাই? এখন এই যুগের ছেলেরা ওই মা আর বাবারা নিয়ে ভাগাভাগি করে, আছে না নাই? আমি এক সামাজিক বিচারে গিয়েছি। আমার মসজিদের সেক্রেটারি সাহেব কয়, হুজুর একটা ধর্মীয় বিচার, আপনাকে সাথে থাকতে হবে, কিছু মাসআলা দিতে হবে আপনাকে। নিয়ে গেছে আমাকে 5 পোলা, বেচারির 5 পোলা, তার মানে স্বামী নাই আর কি, ওর বাবা নাই। আর মারে নিয়ে টানাটানি, ঢাকা শহরেই থাকে আর মিরপুরে। কার ঘরে খাবে, কে তাকে খোঁজ খবর নিবে, আর কে নিয়ে পেরেশানি। এই পোলায় কয়, সম্পদ তো সবার সমান দিছো, ফ্ল্যাট যা ছিল সব ভাগ করে দিয়ে দিছো মা, এখন আমি একলা খাওয়া মুখে, এ নিয়ে প্যাস। এখন মায়ের টান হলো ওই বড় পোলা যেটা, এটা আগে আসছে ঘরে, ওর ঘরে খাইতে চায় মা আর কি। কিন্তু এই পোলায় কয়, না মা তুমি সব ঘরে ভাগ করে, আমার ঘরে 6 দিন, ওর ঘরে 6 দিন, 5 6 কত 30 দিন ভাগ করে খাইবা, সম্পদ তো সবার সমানই দিছো, তুমি আমার ঘরে কেন একা খাইবা? এ নিয়ে মা ছেলেদের মধ্যে একটা দ্বন্দ্ব। এই সামাজিক বিচারে আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমার নিয়ে গেছে। তো ওনারা এখন বিচার করতেছে আর কি, বিচারকদের বিচারের কথা বলতেছে, সামাজিক বিচার করতেছে ওনারা, যে এই আপনি কাকি আম্মা একটু কষ্ট হইলেও যেহেতু সম্পদ সবার সমান দিছেন, অতএব আপনি এখানে কি করেন, যেহেতু যদি আর একটু বেশি দিতেন তাহলে না আমরা বলতাম যে আর ঘরে বেশি খাবেন, আপনি সবার সমান দিছেন, এখন সব ঘরে 30 দিনে মাস, আপনি 6 দিন করে খাইবেন, 5 6 কত 30। কিন্তু মহিলা এই ব্যাপারে রাজি না। এই রায় দিয়া দিছে সেক্রেটারি আমার পাশে বসে, আমাকে তো আমার আনছেন কেন? আপনি যদি এই রায় দেন তাহলে আমার আনছেন কেন? আপনার এই রায় চলবে না। হুজুর তাহলে হুজুর আপনি কোন হুজুর কি করতে চান? আমরা তো শরীয়ত বুঝি না, সামাজিকভাবে যেটা বুঝছি এটাই আমরা করছি। আমি বললাম না, আপনার হুকুম চলবে না। তাহলে কোনটা চলবে? আমি ডাক দেয়া বললাম, ভাইজান এই মা যখন সন্তানকে পেটে ধারণ করেছে, একাই করেছে, কারো সাথে শেয়ার করতে পারে নাই। মায়ের কষ্টের ভাগ দুনিয়ার কেউ নেয় নাই, বাবার কষ্টের ভাগ দুনিয়ার কেউ নেয় নাই। তাইলে এই মাকে নিয়ে ভাগাভাগি করা যাবে না। মা যদি কয় ওর ঘরেই খাম, তাহলে ওই ছেলের জন্যই মারে খাওয়ানো ফরজ হয়ে যাবে। অন্য ঘরে ঠেইলা দেওয়ার মতো সাহস দুনিয়ার কোনো সন্তানের নাই।
আপনি কি বিচার করলেন? এইটার ঘরেই খাবে। ও বলবে যে মা আমি তোমারে খাওয়ামু, যতদিন মন চায় তুমি আমার ঘরে খাও, আমার দরজা তোমার জন্য খোলা, যদি মন চায় অন্য ভাইয়ের ঘরে গেলা, না মন চায় না গেলা। এইটা হলো বিচার। আপনি কিসের 6 দিন করে ভাগ করতেছেন? আবার কারণ মায় তো সব ঘরে খায়া মজা পায় না। একটা চিটাগাঙ্গা মায়া, আর একটা হলো সিলেটের মায়া, একটার পাক হলো শুটকি পাকায়, আর একটা খালি ভর্তা পাকায়। মায় এর পছন্দ করে না। মায় তো বড়টায় আগের বউ, পুরান বউ, আগে আসছে, সব বুঝে। মায় তোর হাতে খায় মজা পায়। কেন মারে সরাইয়া দিবি? কসম আল্লাহ রে যুবক, আর ভাইরে সম্পদ সব দিয়া দিল, তোরে কিচ্ছু দিল না। তুই মারে বলবি মা সম্পদ চাই না, নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না। আমি দেখেছি ঘাড় দুঃখা মা ধৈরা মারে বাইর করে দিয়েছে এক পোলায়। কেন? ওই যে মায়ের নাকি একটা একজোড়া কানের দুল ছিল, 2 পোলা ছোট পোলারে, এই ছোট পোলার বউরে এই কানের দুলটা দিল কে? 2টা দুল তোমার 2 বউরে দিতা। এটা হলো বড় পোলার কথা। আমারটা বেশি খাও, আমি তোমারে বেশি দিই, খবর আমি বেশি নিই। তাহলে এই ছোট পোলার দিকে তোমার টান বেশি, আবার আমার ঘরেই খাইতে চাও। গাড় ধরে বাড়ি করে দিছে মারে। আমি বলি কপাল পোড়া, তোর মা যদি তোর প্রতি অবিচার করে, তোরা যদি 1 কাটা সম্পদও না দেয়, নাকের ফুলটাও না দেয়, কানের দুলও যদি না দেয়, তারপরও তোর মা, এই মারে তুই দূরে ফেলতে পারবি না, এই মারে সরাইতে পারবি না। ওরে স্বর্ণ দিছে, তাতে কি আসে যায়? তোর মা নিজেই তো স্বর্ণ। এই স্বর্ণের টুকরাটারে ঘরে ঢুকা, কিয়ামতের ময়দানে জান্নাতে তোর জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। ওই মা বাবা যদি বাইচা থাকে, ওই মা বাবার খেদমত করবি। আর মা বাবা যদি কবরে গিয়া থাকে, মা বাবার নামে মাঝে মাঝে দান খয়রাত করবি, মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি ধন্যবাদ জানাই এই মসজিদ কমিটিকে, যেই মসজিদ কমিটি বড় কষ্ট করে এই জান্নাতের বাগান কায়েম করলো। আমি ধন্যবাদ জানাই ওই যুব সমাজকে, যেই যুব সমাজ বড় কষ্ট করে অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া এই জান্নাতের বাগান কায়েম করলো। আল্লাহ যেন এলাকার মুরব্বী এবং মা বাবা যারা অন্ধকার কবরে, সবাইকে জান্নাতি করে জোরে কন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বাবা বলতে পারেন হুজুর আমার তো মা বাইচা নাই, এখন তো আমি ক্ষমাও চাইতে পারবো না, আমি এখন কি করব? আমি তো ভুল করে ফেলেছি। আমি ডাক দেয়া বলবো, যুবক ভাই, মা বাইচা থাকলে একটা শাড়ি দিতি, মার 1 জোড়া জুতা দিতি, একটা কামিজ দিতি, ওই টাকাটা মায়ের নামে আল্লাহর ঘর মসজিদে দান করে দিবি। কসম আল্লাহর, এই দান যদি কবুল হয়ে যায়, এই দানের বরকত আল্লাহ তোর মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর।